18,000 কর্মীদের 2024 সালের শেষে কি সংবাদ রয়েছে থাকছে বিস্তারিত। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি কামরুল, মালয়েশিয়া প্রাগ ডিস্ট্রিক্ট থেকে আপনাদের সঙ্গে আছি। আমার সঙ্গে আছেন ঝিনাইদহ থেকে মালয়েশিয়া প্রবাসী মমিন ভাইয়া। আপনাদেরকে যে 18,000 কর্মী যারা মালয়েশিয়া আসতে পারেননি 2024 সালের শেষে তাদের কি সংবাদ রয়েছে এবং তাদের কি হবে এ নিয়ে থাকছে বিস্তারিত। ঝিনাইদহ থেকে মালয়েশিয়া প্রবাসী মমিনুর রহমান মমিন ভাই আপনাদেরকে সুন্দরভাবে বিস্তারিত জানানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ। মমিন ভাইয়া, আসলে বাংলাদেশ থেকে যে 18,000 কর্মী মালয়েশিয়া আসতে পারেনি, এই 2024 সাল তো এটা ডিসেম্বর শেষ প্রান্তে, হ্যাঁ, তো তাদের জন্য কোনো সুসংবাদ আছে নাকি, বা আসলে তারা আসতে পারবে কি না, টোটাল বিষয় যদি আপনি সংক্ষেপে বলতেন তাহলে আমার দর্শকের জন্য অনেক ভালো হতো। ধন্যবাদ। আসলে বাংলাদেশে যে 18,000 শ্রমিক রয়েছে, যারা সব কাগজপত্র তাদের রেডি, কিন্তু তারা এখনও আসতে পারেনি। তো এই নিয়ে আজকের ভিডিও। তো এরা আসলে বাংলাদেশের সরকার এবং এই 18,000 কর্মী খুবই দুশ্চিন্তার ভিতরে আছে যে এরা ঢুকতে পারবে কিনা, বা কবে ঢুকবে, বা ইতিমধ্যে কবে সার্কুলার আসবে, কি আসবে। তো আপনারা একটা সার্কুলার দেখছিলেন অবশ্য, যে নভেম্বরের মাঝামাঝি থেকে কর্মী যাওয়ার একটা কথা বলার একটা আশ্বাস দিয়েছিল দেশের সরকার, যে 15 নভেম্বরের পরের থেকে 31 জানুয়ারি এর ভিতরে 18,000 শ্রমিক নিয়ে আসবে। কিন্তু ইতিমধ্যে মালয়েশিয়ার যে দূতাবাসের সাথে যে বৈঠক হয় মালয়েশিয়ায় কুয়ালালামপুরে, সেই বৈঠকে জানাচ্ছে যে এই 18,000 কর্মী 2024 সালের ডিসেম্বরের ভিতর ঢুকবে না মালয়েশিয়ায়। কিন্তু আপনারা আশা করছিলেন বা সবাই জেনেছিল যে নভেম্বর পরপরই ডিসেম্বরতে ফ্লাইট চালু হবে, পুনরায় চালু হবে, 2-1 ফ্লাইট আসতে থাকবে। কিন্তু ইতিমধ্যে খেয়াল করেছেন যে একটা ফ্লাইটে কিন্তু মালয়েশিয়ায় ঢুকেনি। সুতরাং যে বৈঠক আমরা জেনেছি, মালয়েশিয়ার যে দূতাবাসের বাংলাদেশ দূতাবাসের সাথে মালয়েশিয়ার যে নিয়োগকর্তারা তারা বৈঠক করে জানান যে তারা সিনারির পর, এই দেশের যে চায়নাদের বড় উৎসব আছে সিনারির পর, সিনারি সম্ভবত জানুয়ারির 28 তারিখে, এই 28 তারিখের পরবর্তী সময় আবার বৈঠক হয়ে তারা শ্রমিকগুলো কবে থেকে ডেট চালু করবে এবং কি নিয়ে আসবে না এখনও কনফার্ম এইভাবে ওরা জানাচ্ছে না। তারা এই ফেব্রুয়ারিতে মিটিং করবে এবং মিটিংয়ের মাধ্যমে তারা জানাবে যে সর্বশেষ যে মিটিংটা হবে, যে লোক নিয়ে আসবে কিনা এবং কবে থেকে নিয়ে আসবে, এইটাই হলে ফাইনাল ডিসিশন হবে। কারণ কি, আপনারা ইতিমধ্যে জানেন যে পাম অয়েল বাগান এবং রাবার বাগানে 2টা সেকশনের লোক নিয়ে আসবে। সেই প্রক্রিয়া নিয়েই এখন বাংলাদেশের যে দূতাবাস সেটা কাজ করছে, বা প্রবাসী কল্যাণ যে শ্রমিক নিয়োগদাতা তারা এই 2টা সেকশনে কাজ করছে। সুতরাং 18,000-দের জন্য আমার যতটুকু আমরা নিউজ পেয়েছি যে 24 সালের ভিতরে কোনো ফ্লাইট আসবে না, এমনকি জানুয়ারিতেও আসবে না। ফেব্রুয়ারিতে তাদের বৈঠক হবে এবং বৈঠকের পরেই ঢুকবে কি ঢুকবে না ফাইনাল ডিসিশন হবে। আশা করি আপনারা এই বিষয়ে জেনেছেন, জানাতে পেরেছি আমি। তো এটাই আসলে আপনারা যারা 18,000 কর্মী এখনো আশায় আছেন, তারা 2025 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করুন, সঠিক ডিসিশন আপনারা পেয়ে যাবেন। এর ভিতরে যতই বলুক যে ডিসেম্বরে ঢুকে যাবে, জানুয়ারি ঢুকবে, একটা ফ্লাইটও আসবে না। তো ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মমিন ভাই অনেক সুন্দর করে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। যারা আমার পেজ থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেল থেকে দেখছেন তাদেরকেও। দর্শক, মালয়েশিয়া কলিং বিষয় যে কোনো সঠিক তথ্য পেতে কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দিন, যাতে করে নিত্য নতুন ভিডিও
আপলোড দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে দর্শক, আজকের মতো ভিডিও এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।